হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটি বানানোর পিছনে আমার একটা পার্সোনাল রিজন আছে। সেই রিজনটা হলো যে আমি আমার এই চ্যানেলে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে এই ভিডিওটার স্ট্যাটিস্টিক্সটা অনেক উপরে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি একটা টপ ভিডিওতে পরিণত হয়েছে এবং মোটামুটি ভিডিওটা টপে রয়েছে। তো সে কারণে আমি ভাবলাম যে এই ভিডিওটার কিছু ইনফরমেশন আপনাদের সাথে আপডেট শেয়ার করা দরকার। যেহেতু আমার এই ভিডিওটি ছিল বিঙ্গির সাবস্ক্রিপশন রিলেটেড, সো আমি ভাবলাম যেহেতু বিঙ্গির সাবস্ক্রিপশন বেশ কিছু চেঞ্জ এসছে, তো সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার। প্রথমত বিঙ্গিতে আমি যখন ওই ভিডিওটি তৈরি করেছিলাম তখন ছিল হচ্ছে রবি সিম থেকে কিভাবে এটা সাবস্ক্রাইব করা যায় এরকম কিছু তথ্য সম্বলিত ভাবেই আমি ওই ভিডিওটি তৈরি করেছিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন বিঙ্গিতে লগ ইন করতে চাচ্ছি, যদিও এটা রবি এই যে এটা লিমিটেডের একটি প্রোডাক্ট, তারপরেও আপনারা সবাই জানেন এখানে রবি থেকে যদি আমরা লগ ইন করি বেশ কিছু এক্সট্রা ফিচার পাবো। তো আজকের ভিডিওটা রবি বাদে আমি দেখাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ ফোন নাম্বার। এখানে যদি আপনি রবি সিম দিয়ে লগ ইন করেন বা পারচেজ করতে চান তাহলে আপনি এখান থেকে লগ ইন করবেন। অন্য কোনো সিমের মারফত হবে কিনা সেই ভিডিওটি নিয়ে এটি নিয়ে পরবর্তীতে আরও একদিন কথা বলবো। আজকে আপনারা দেখেন যে গুগল, আমরা যদি কন্টিনিউ উইথ গুগল করি তাহলেও আমরা লগ ইন করতে পারবো, কন্টিনিউ উইথ ফেসবুক তাহলেও আমরা লগ ইন করতে পারবো। তার মানে আমরা ধরে নিচ্ছি ফেসবুক এবং গুগলের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। সো আমি ফার্স্টে যেটা চেষ্টা করব, সবাই আমাদের মোটামুটি গুগল অ্যাকাউন্ট রয়েছে, তো আমি ফেসবুক যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তো আমি বলবো যে আপনারা চাইলে ফেসবুকটাকে ইগনোর করতে পারেন। আর গুগল যেহেতু আমাদের সবার মোবাইলে এক বা একাধিক গুগল অ্যাকাউন্ট থাকে, তো আমি বলবো আপনার এক্সট্রা কোনো গুগল অ্যাকাউন্ট থেকেই লগ ইন করবেন। যেহেতু এটা অনেকগুলো পারমিশন নিয়ে থাকে তাই সিকিউরিটির জন্য কারণে আমি বলবো যে এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মে আপনার মেইন বা মাদার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন না করার জন্য। এখানে আমরা আমাদের একটি এক্সট্রা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন করার সাথে সাথে আমাদের ওটিটি প্ল্যাটফর্মের ইন্টারফেসটা লোড হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের কোনো সাবস্ক্রিপশন কেনা নেই। তো যেহেতু আমাদের সাবস্ক্রিপশন কেনা নেই, তো আমরা যেটা হবে যে আমরা যদি এখন কোনো কারণবশত কোনো কিছু দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো না। আমরা দেখছি এখানে যে সাবস্ক্রিপশনের যে অপশনটি রয়েছে সেখানে আমাদের কোনো প্ল্যান কেনা নেই। তো যেহেতু আমাদের প্ল্যান কেনা নেই, তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা কোনো কিছু দেখতে পারবো না। তো আমরা যদি প্রথম অপশনটা দেখতে পাই যে এখানে মোবাইল পেমেন্ট অপশন, যেহেতু আমি মোবাইল দিয়ে লগ ইন করিনি তাই মোবাইল পেমেন্ট অপশনটা ব্ল্যাঙ্ক থাকবে, কোনোভাবে কাজ করবে না, কিছুই আসবে না। যদি আমি মোবাইল থেকে লগ ইন করতাম মোবাইল নাম্বার থেকে অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আমার এই অপশানে অনেকগুলি অপশন দেখাতো। সো আমরা যদি একটু নিচের দিকে নামি, এখানে রয়েছে গিফট ভাউচার। সো গিফট ভাউচার অপশনটি আসলে মূলত আমাদের জন্য না, মানে নর্মাল পাবলিকের জন্য না। আর গিফট ভাউচারগুলো অপশন সাধারণত ই কমার্সে অনেক সময় অ্যাভেলেবেল থাকে। আর গিফট ভাউচার যারা হচ্ছে বিঙ্গির সঙ্গে সম্পৃক্ত বা যারা মানে যাদেরকে গিভ অ্যাওয়ে করতে চায় কোনো জিনিস বিঙ্গি, তখন এই গিফট ভাউচারের মাধ্যমে ভাউচার সেল করে অনেক সময় অনেক মিডিয়ার মাধ্যমে। তো অনেকের কাছে গিফট ভাউচার থাকে, তারা গিফট ভাউচার থেকে এটার একটা সাবস্ক্রিপশন অ্যাভেল করতে পারে। বাট এই দুইটা অপশন এই মুহূর্তে আমাদের জন্য এই ভিডিওতে কার্যকরী না। তো যদি পরবর্তীতে কোনো আপডেট পাই তো সেগুলোর সময় এগুলো নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো অনলাইন পেমেন্ট এবং নগদ পেমেন্ট নিয়ে। তো প্রথমেই আমি চলে আসছি নগদ পেমেন্ট নিয়ে। নগদ পেমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা নগদের অ্যাকাউন্ট যদি কারোর কাছে থাকে, সেই ক্ষেত্রে আমরা 7 দিনের প্যাক, 15 দিনের প্যাক, 30 দিনের প্যাক এবং 1 দিনের প্যাক কিনতে পারবো। এবং এই সবগুলোই হচ্ছে আপনার নন অটো রিনিউয়াল। আমরা যে প্যারা খাইছি এর আগে, মানে অটো রিনিউয়াল হয়ে যেত আমাদের, তখন প্রতিদিন মোবাইল থেকে কিনলে যেই সব সমস্যাটা হয় সেটা এখানে নন অটো রিনিউয়াল থাকবে। মানে আপনার যেই কয়দিনের জন্য আপনি প্যাক কিনবেন সেই প্যাকটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আর কখনোই আপনার নগদে বা অন্য কোনো মিডিয়াতে চার্জ করবে না। খুব সিম্পল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিখেই দেওয়া রয়েছে নন অটো রিনিউয়াল। ওকে, সো অটো রিনিউয়ালের যে প্যারাটা সেটা এই ক্ষেত্রে নাই, খুব নিশ্চিন্তে আপনি কিনতে পারেন। এরপরে আমরা যদি আসি অনলাইন পেমেন্ট, হ্যাঁ, এই অনলাইন পেমেন্টে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেম যে প্যাকগুলো আমরা দেখেছিলাম নগদে যে প্রাইসে, অলমোস্ট সেম প্রাইসে রয়েছে। এই ক্ষেত্রে আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কি দেশের বাইরে থেকে কিনতে পারবো? একটা জিনিস এখানে বলে রাখি, নগদ কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে থেকে কাজ করা যাচ্ছে, মানে পেমেন্ট অপশনগুলো এগুলো কেনাকাটা করার জন্য নগদ কিন্তু কাজ করে অনেক ক্ষেত্রে।
সেই ক্ষেত্রে হয়তো আপনার সিমটাকেও রোমিং রাখতে হবে। তো যাই হোক, আমি এখন বলতে চাচ্ছি যে অনলাইন পেমেন্টে যাদের এই ধরনের নগদ নাই, যারা দেশের বাইরে আছেন, তো তারা কীভাবে এটা কিনবেন, তারা এই অপশন থেকে কিনতে পারবেন। তো আমরা একটু যদি এখানে আমরা ক্লিক করি, তো আমাদেরকে কি দেখাচ্ছে যে কনফার্ম টু বাই। তো আমরা যখন কনফার্ম টু বাই যাচ্ছি, তখন আমাদের এখানে একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসছে, যেটা এসএসএল কমার্সের মাধ্যমে অপারেশন করছে। আপনারা এখানে দেখলে দেখতে পারবেন যে এখানে এসএসএল কমার্স নামের একটি ওয়েবসাইটের ভিতরে এই পেমেন্ট গেটওয়েটা বিল্ট ইন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি যে নগদ, বিকাশ, সেলফিন এবং আরও প্রায় মানে উল্লেখযোগ্য 9টা MFS মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে রয়েছে। এটার কারণ হচ্ছে যে আমরা যদি একটু বিস্তারিত বলি যে এসএসএল কমার্স কিন্তু অনেক লার্জেস্ট একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে। তো এখানে কিন্তু সব ধরনের পেমেন্ট অপশন কাজ করবে। তো এখানে আপনি কার্ডে যদি আসেন, সেক্ষেত্রে আপনি ভিসা, মাস্টার এবং MX কার্ডের মধ্যে ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে আপনি এই কার্ডের অপশন থেকে আপনি পেমেন্ট করে এটা কিনতে পারবেন। সাপোজ আপনি দুবাইতে আছেন, সাপোজ আপনি সিঙ্গাপুরে আছেন, সাপোজ আপনি আমেরিকাতে আছেন, সেই ক্ষেত্রেও আপনার ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে আপনি এখানে পারচেস করতে পারবেন। এখানে সিম্পলি আপনি কার্ডে চলে আসবেন, কার্ডে চলে এসে আপনার যে কার্ড, সেই কার্ড নাম্বারটা এখানে দেবেন এবং কার্ডের বাকি ক্রেডেনশিয়ালগুলো যেভাবে আপনি ইউজ করেন সেখান থেকে দিয়ে আপনি পে 10 যদি আপনি ট্রাই করতে চান 10 টাকা পেমেন্ট করে কিনতে পারবেন। এবং এই ক্ষেত্রেও সেম, আপনার কোনো অটো রিনিউয়াল চার্জ হবে না। এরপরে আসি নেট ব্যাঙ্কিংয়ে। আপনারা এখানে দেখছেন যে এখানে 9টা ব্যাংক বা 9টা ব্যাঙ্কিং অপশন আপনার এখানে অ্যাড করা আছে, যাদের মাধ্যমে যদি আপনি এই অ্যাপসগুলো ব্যবহার করে থাকেন, সেই অ্যাপস বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনি এখান থেকে পেমেন্ট করে কিনতে পারবেন। বাট আমার কাছে এটা পার্সোনালি মনে হয় হ্যাসেলড, আমি এটাকে পার্সোনালি ইগনোর করি। আমার অডিয়েন্সকে বলবো আপনাদেরকেও ইগনোর করার জন্য, বিকজ অফ এই সামান্য পেমেন্টের জন্য আপনি আপনার নেট ব্যাঙ্কিংয়ের থ্রু একটা পেমেন্ট করবেন, এটা আমার কাছে খুব একটা হ্যাসেলড মনে হয়। তো যারা এটাতে কমফোর্টেবল ফিল করবেন তারা অবশ্যই এভাবে গো হেড হতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এই অপশনটিও এখানে অ্যাভেলেবেল রয়েছে। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে টোটাল পেমেন্ট প্রসিডিউর এবং কীভাবে কিনবেন এই অপশনগুলো আপনাদের সাথে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। কারো যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে জানার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সাধ্যমতো ইনফরমেশান দিয়ে হেল্প করার। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে।